সকলে বলে এই ঘরে ঢুকলে কেউ আর জীবিত হয়ে ফিরে আসে না, কিন্তু ছেলেটি এসব কথায় বিশ্বাস করে না। একদিন সে তার কুকুরটাকে নিয়ে সেই ঘরের সামনেই উপস্থিত হয় আর কৌতূহল নিয়ে সে তার কুকুরটাকে ভিতরে পাঠিয়ে দেয়, কিন্তু কয়েক সেকেন্ডের মধ্যেই ভিতর থেকে বেশি এলো কুকুরের ভয়ঙ্কর চিৎকার। ছেলেটি তখন তার কুকুরকে ডাকতে লাগলো, কিন্তু কোনো সাড়া নেই। আর হঠাৎই দরজা খুলে বাইরে ছুড়ে দেওয়া হলো রক্তে ভেজা কুকুরের মাথা। তখন ভয় পেয়ে ছেলেটি দৌড়ে বাড়ি গেল আর সেখান থেকে একটি ছুরি নিয়ে ফিরে আসতে চাইলো। এরপরে তার দাদা সেখানে এসে তাকে বলল কি হয়েছে। তখন ছেলেটি তাকে বললো যে তাদের প্রিয় কুকুরটাকে কেউ মেরে ফেলেছে। এটা শুনে দাদা তখন রাগে ফেটে পড়ে। তারপরে সে সেই ছেলেটাকে নিয়ে সেই ঘরের সামনে উপস্থিত হয়। তারপরে কোনো কিছু না ভেবে সোজা ঢুকে পড়ে সেই ঘরের মধ্যে, কিন্তু কয়েক সেকেন্ডের মধ্যেই আবার চিৎকার শোনা যায়। তবুও ছেলেটি সাহস করে দরজা খুলে আর তখন দাদাকে রক্তে ভেজা অবস্থায় টেনে বের করতে যায়। ঠিক তখনই দানব তাকে আবারও ভিতরে টেনে নেয়। তখন ছেলেটি দ্রুত দরজা বন্ধ করে লাঠি আর চেইন দিয়ে আটকায়, কিন্তু এরপরেও সে ভাবতে থাকে তার দাদা হয়তো বেঁচে আছে। আর অনেকক্ষণ পরে সে আবারও ধীরে ধীরে সেই ঘরের সামনে যায়। এরপরে সে দরজার পাশে কান লাগাতেই হঠাৎই দানবের বিশাল হাত বেরিয়ে আসে তার গলা তাকে ধরে ফেলে। তখন ছেলেটি প্রাণ বাঁচাতে চেষ্টা করে, ঠিক তখনই দানব হঠাৎই তাকে ছেড়ে দেয়, কারণ ঘরের ফাঁক দিয়ে ঢুকে পড়েছিল সূর্যের আলো আর দানব সূর্যের আলোয় পুড়ে যায়।